একই রানীমা আজকে তোমার বড় বড় নিরানন্দ লাগছে কেন? কি বলো না, বলো না, কিসের জন্য তোমার এত নিরানন্দ বল? ওরে ওরে আমার দর্শিগণ, একটি বলবো দুঃখের কথা। সুতরাং সুমতি সে হয়েছে গর্ভবতী, সে যদি সন্তানের মা হয়ে যায় তাহলে আমরা হয়ে যাবো পথের ভিখারি। তাই আমি দুঃখী করে যাচ্ছি। হে রানীমা, হে রানীমা, ঠিক বলেছ রানীমা, এটার কিছু একটা বিহিত করো না রানীমা। ওরে দাসী, আমি একটি উপায় খুঁজে পেয়েছি। চলো আমরা চলে যাই সেই ছোট রানী সুমতির কাছে। তাকে মিষ্টি মাখানো নি বলে দুধ মাখানো নিকে বিষ মাখানো নিকে তার গর্ভসন্তানকে নষ্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ হ্যাঁ রানীমা, তাই চলো আর বেশি বিলম্ব না করে আমরা অতি শীঘ্রই সেই ছোট রানী সুমতির কাছে যাই। আর ওদিকে মহারাজ ব্রজবাহু সে প্রথমবার বিয়ে করে প্রথম স্ত্রীর গর্ভে ওর সন্তানের মুখ দেখতে গেল না। তাই সে দ্বিতীয়বার বিয়ে করে ছোটরানী সুমতির গর্ভে সন্তানের সঞ্চার হতে চলেছে, সে বাবা হতে চলেছে। তাই সে মহা আনন্দে নিজ ফুলবাগানের দিকে বিচরণ করতে করতে আগমন করছে। ভাই আপনাদের সকলের অতি সুপরিচিত সুনাম ধন্য ভীষণ প্রিয় ওস্তাদ শ্রী অভিমন্যু সিং
সবাই চলে যায়। আর ওদিকে ছোট রানী সুমতি সে গর্ভবতী অবস্থায় নিজ কক্ষের দিকে আগমন করছে। তোমার জন্য মিষ্টি মাখানো নিয়ে এসেছি রে। সেই মিষ্টি মাখানো খেলে তোমার সন্তান সুস্থ সমর্পণ হবে রে। তাই নাকি দিদি? এই মিষ্টি মাখানো খেলে আমার সন্তান সুস্থ সমর্পণ হবে। দাও দিদি, আমি তাড়াতাড়ি খেয়ে নি দিদি, আমার হাতে দাও দিদি, আমি তাড়াতাড়ি মিষ্টি মাখানো খেয়ে নি। কিভাবে বেঁচে যাচ্ছে বৃষ্টি বাঁকা নদী বলে বৃষ্টি বাঁকা নদীকে তার গর্ভসন্তানকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। আমার জীবনের মধ্যে পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে গেল, আমি দাঁড়াতে পারছি না। করে যাচ্ছি, যাও মহারাজকে খবরটা বলে দাও। ফেরারিমা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি মহারাজ বলে চিৎকার করো কেন? মহারাজ, ছোট রানী সুমতির পেটের মধ্যে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে মহারাজ। আমি বুঝতে পেরেছি, এই যন্ত্রণা সেই যন্ত্রণা নয়, এই প্রথম যন্ত্রণা। হরিদাসী, তাও ছোট রানী সুমতিকে নিয়ে যাও উত্তর মহলে, এই হলো আমার আদেশ। হ্যাঁ মহারাজ, আমি তাই করবো মহারাজ। এসো রানীমা, সঙ্গে চলো রানীমা, এসো রানীমা। আমি প্রথমবার বিয়ে করে প্রথম
স্ত্রী গর্ভে কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না। আজকে আমি দ্বিতীয়বার বিয়ে করে ছোট রানী সুমতির গর্ভে সন্তানের সঞ্চার হতে চলেছে। আজকে আমার কি আনন্দ। তুমি মহারাজ মহারাজ বলে চিৎকার করো কেন? অন্তর মহলের খবর বলো। মহারাজ মহারাজ ছোটবাড়ির সুমতি একটি পুত্র সন্তান জন্মগ্রহণ দিয়েছে মহারাজ। এ তো আনন্দের সুসংবাদ। তুমি চিৎকার করে আমায় এ কথা বলছো কেন? মহারাজ ছোটবাড়ির সুমতি একটি পুত্র সন্তান জন্মগ্রহণ দিয়েছে ঠিকই মহারাজ, কিন্তু তার শরীর খসখসে কালো এবং তার কিছু সারা পাওয়া যাচ্ছে না মহারাজ। তার কিছু সারা পাওয়া যাচ্ছে না মহারাজ। আমি মহারাজ বাবু, আমি কারো কথা শুনতে চাই না, আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আমি নিজ চোখে না দেখছি। আমি মহারাজ বাবু। ওরে দাসী, যাও তুমি নিয়ে এসো আমার সন্তান ও ছোট রানী সুমতিকে। আমি আমার নিজ চোখে দেখবো। হে মহারাজ, আমি তাই করবো মহারাজ। আমি যাচ্ছি ছোট রানী সুমতি এবং অসুস্থ সন্তানকে নিয়ে আসছি। আমি যাচ্ছি মহারাজ। আমি তো মনের স্বপ্ন দিয়েছিলাম, কতবার সে করে মোট ভবিয়ে শুরু করবে কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না। কিন্তু কি করে ওটা হলো? কি করে রহস্য রয়েছে? ওটা রহস্য রয়েছে। মহারাজ, এই দেখুন মহারাজ, নিয়ে এসেছি তোমারই ছোটবেলার সুমতি এবং অসুস্থ সন্তানকে মহারাজ। আমি যাবো আমার সন্তানকে, আমি নিজ চোখকে দেখবো। যতক্ষণ পর্যন্ত আমি নিজ চোখকে না দেখছি আমি বিশ্বাস করি না। ওই সুমতি আমার সন্তানকে দেখাও, দেখাও। এ স্বপ্ন না সত্যি আমার কি বিশ্বাস হচ্ছে না। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, আমার সন্তানের কি আমি অনেক স্বপ্ন দেখাছিলাম, কিন্তু কি কেমন করে? অনেক সুমতি, অনেক সুমতি, তুমি বলোই সন্তানের অবস্থা হলো কি করে? এর রহস্য তুমি বলো। মহারাজ মহারাজ, আমি কিচ্ছু জানি না মহারাজ। এই সন্তানের অবস্থা কি করে হলো আমি যে কিচ্ছু জানি না। তুমি সবে যেন বলতে চাইছো না, তুমি সবে যেন বলতে চাইছো না। ওরে বড় রানী, ওরে বড় রানী, তুমি কি জানোই ছোট রানী সুমতি কি করে সন্তানের অবস্থা হলো? হে মহারাজ, আমি সবই জানি মহারাজ। এই ছোট রানী সুমতি না একজন দুষ্টু দুরাচারী, একজন কলঙ্কিনী। তাই বলে মহারাজ এই ছোট রানী সুমতিকে এই রাজ্যে যদি রাখেন তাহলে ওই রাজ্যের অবস্থান করতে পারে মহারাজ। তাই বলি এই ছোট রানী সুমতিকে না এই রাজ্যে ঠিক বলেছ বড় রানী। এই রাজ্যের প্রজাদের জন্য আমি স্ত্রী পুত্র বিসর্জন দিতে পারি, তবু এই রাজ্যের আমি অমঙ্গল চাই না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাক, এই হলো আমার আদেশ। তুমি একবার ধর্মীদের কথা করি, আমি এই দুধের বাবার সন্তানকে নিয়ে কোথায় যাই?
যেমন গাছের পাতা একবার ছিঁড়ে গেলে সে আর মুখ করে জোড়া যায় না, সেরকম আমার মুখ থেকে যখন বাক্য বের হয়েছে সে কথা আমি মুখ করে ফিরে নেব না। বাবা এখান থেকে চলেই যেতে হবে, এই হলো আমার আদিল। আমি যাবো, আমি আমার দিদিকে কি আমার মনের কথা খুলে বলবো। দিদি 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 তুমি মহারাজকে বুঝিয়ে বলে দাও না, আমি যেন রাজ্য থেকে দাঁড়িয়ে না দেয় দিদি। নারীর বড় নারী বুঝে দিদি, নারীর বড় নারী মহারাজকে বুঝিয়ে বলে দাও না, আমাদের রাজ্য থেকে দাঁড়িয়ে না দেয়। তুমি যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে না যাও, তাহলে আমার শরীরের সামনে থেকে ডেকে নিয়ে এসে সবাই ঘাড় ধরে সত্য করে ঘাড় ধরে আর ওরে বাবা, ওরে বাবা, ওরে নয়নের মনি সূর্যেরই কিরণ আকাশের তারা, তোমার তো লাগেনি রে বাবা। তোমার বাবা আমাদেরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছে রে, তোমার তো লাগেনি রে বাবা। স্বামী গো, আমার স্বামী দেবতা, তুমি যখন তোমার বলছো স্বামী আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি যাওয়ার আগে আমি একটি কথা বলে যাই। যতদিন আমার এই অসুস্থ সন্তানকে সুস্থ করতে না পারছি, ততদিন আর আমি এই রাজ্যে ফিরে আসবো না। এবার আপনি আমার বিদায় যান স্বামী, আমি প্রণাম জানাই আমার স্বামী দেবতাকে, প্রণাম জানাই আমার রাজ্যবাসীকে, প্রণাম জানাই আমার দিদিকে, প্রণাম জানাই আমার মাতৃভূমিকে। আমায় বিদায় দাও স্বামী, আমায় বিদায় দাও। বিদায় বিদায় স্বামী
হাসি মুখে আমি তাকে বিদায় দিই। কিন্তু কি করে আমার মনের মানুষকে আমি হাসি মুখে বিদায় দিই? আমার কোনো ভুল হয়নি তো? সুমতি, সুমতি, সুমতি। আরে নাচরি, আরে নাচি, আমি যেভাবে চক্রান্ত করিলাম এ কথা ছোটরানি সুমতি এবং মহারাজা বুঝতে পারেনি। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে রে। চলা চলা, আবার আমরা চলে যাই নিজ পক্ষে। আর আমরা দেরি করবো না। চলো, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। চলো নাচি, চলো। আর ওদিকে ওদিকে কয়েক বছর পর জঙ্গলে বসবাসকারী মৃত্যুঞ্জয় মহাভক্ত লোক তারা মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ করার জন্য এই আশ্রমের দিকে আগমন করছে। এই ভালোবাসা, এই মৃত্যুঞ্জয় মহাভক্ত লোক তারা মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ করার জন্য নিজ আশ্রমে আগমন করেছে।
পয়সা বেশ হচ্ছে মহাভক্ত পাঠ শুরু করি ভাই। এ দাদা আমরা তাই করবো করি ভাই। এখানে পয়সা বড় ভাই, পয়সা বড়। ও নমো 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 বাঁচা। তোমরা কি শুনতে পেয়েছো রমণীর করতে সে মাতাও মাতাও বলে চিৎকার করছে ভাই। এ দাদা আমরাও শুনতে পেয়েছি সেই রমণীর করতে সে মাতাও মাতাও বলে চিৎকার করছে। ওরে ভাই সেই রমণী যদি বড় বিপদে পড়েছে তাকে সেই বিপদ থেকে আমরা উদ্ধার করি ভাই। আমরা সেই রমণীর কাছে ছুটে যাই। আর ওদিকে ছোট রানী সৌদি তার অসুস্থ সন্তানকে নিয়ে গ্রামে গঞ্জে শহরে নগরে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি দেখতে বলছো আমার এই দুর্দশা? আমার স্বামী যে আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, এই অসুস্থ সন্তানকে নিয়ে আমি গ্রামে গঞ্জে শহরে ঘুরে বেড়াচ্ছি। আমি গঞ্জরামে তো বাস করেছিলাম ঠাকুর, আমার এই জন্মের ইচ্ছা শোধ করে দেয়। তুমি কেন তো কষ্ট দিচ্ছ ঠাকুর?
বট গাছ রয়েছে, সেখানে তোমায় শুয়ে রাখবো বাবা। তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। তুমি কোথায় যাবে না বাবা? তুমি একবার আমার মা বলে ডাক না। কেন ডাকবে বাবা? তোমার হতভাগী মা তোমায় তো মুঠে একটা তুলে দিতে পারছি রে। আমায় একবার মা বলে ডাক না। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছি। কোথাও যাবি না বাবা, আমি এক্ষুনি ফিরে আসছি। আমি এক্ষুনি ফিরে আসছি। কোথাও যাবি না, ঠিক কোথাও যাবি না বাবা, আমি এক্ষুনি ফিরে আসছি। আমায় কি দিয়ে সাহায্য করো।
একবার তুমি আমায় মা বলে ডাক না। ওদিকে যে বলি থাকা বলির পশু সে এই যে বলির দিকে আগমন করছে। আগে বনে শিয়াল রাজা এই বনে রাজা বিহা ঘোলা মালা রাজা অনেক কষ্ট করে আমার বুকের মধ্যে আগলে রেখেছি। তুমি আমার ছেলেকে খাবিনি বাবা, হয়তো আমায় খেয়ে দাও। তুমি আমার ছেলেকে খাবিনি বাবা, হয়তো আমায় খেয়ে দাও। সোনা সোনা ও রে বা আমার সোনা রে আগে খাবি আমায় বাগারে এই পরে খাবি ছেলে রে সোনা সোনা আমার মনের দুঃখের কথা বুঝতে পারলো না। আমার মনে হয় এই জঙ্গলে থাকা ঠিক হবে না। আমি একবার ডাক দিয়ে দেখি, আমাকে কোথায় আছো আমায় বাঁচা।
ভাইজি তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো কেন ভাইজি? শোনো বাবজি, তোমরা আমার ডাক শুনে ছুটে এসেছো। আমার যে ওই অসুস্থ সন্তান রয়েছে, আমার স্বামী আমাদের রাজ্য থেকে দাঁড়িয়ে দিয়েছে। সেই অসুস্থ সন্তানকে সুস্থ করার কিছু একটা উপায় বলে দাও না বাবা। শোনো ভাইজি, তুমি চিন্তা করো না, তুমি এখানে বৈশা আমাদের সাথে মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ করো। তোমার লড়কা জরুর ঠিক হইয়া যাইবে ভাইজি, তোমার লড়কা জরুর ঠিক হইয়া যাইবে। হ্যাঁ হ্যাঁ বাবজি, আমি তাই করবো। এখানে বসে আমি মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ করবো। এখানে বসে আমি মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ শুরু করবো। মা, এখানে বৈশা তুমি কি করছো মা? আরে বাবা, আরে বাবা, তুমি সুস্থ হয়েছিস। তোমার মা ডাক শোনার জন্য আমি অতি উপেক্ষায় আছি বাবা। একবার তুমি আমায় মা বলে ডেকে আমার মুখটাকে শীতল করে দেন রে বাবা। মা, একবার ছিল মা, এই জঙ্গলের মধ্যে কারো বলি নিশ্চয়ই তুমি আমার মা। একবার ছিল মা, আমি সারা জীবন ধরে মা বলে ডাকবো। মা, মা, মা। মা, এরা দাঁড়িয়ে রয়েছে তারা কি মা? আরে বাবা, এরা হলো আমার বাবজি, তোমার দাদু ভাই। এই সোনা হবি দাদু ভাই, আমি তোমাদের সাথে খেলা করবো দাদু ভাই। ওই দাদু ভাই, তুমি এখানে ওই মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ করো। তোমার মাকে লইয়া যাই আমাদের জেলায় কিছু খানা দানার ব্যবস্থা করাই। হ্যাঁ দাদু ভাই, তাই করো। আমি এখানে বৈশা মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ শুরু করবো। আমার মহাভক্তকে লইয়া যাও তোমাদের ডেরায়। এসো ভাইজি, এসো ভাইজি, আপনাকে দিয়ে যাই আমাদের জেলায়। হ্যাঁ, এখন আমি মৃত্যুঞ্জয় মহাভক্ত পাঠ শুরু করি। বাড়ি ভাই, তুমি আমার প্রভু জগন্নাথ। তুমি আমার
ভক্ত, আমি তোমার কাছে ছুটে এসেছি ভক্ত, চোখ খুলে জেনে দিবি আমি তোমার কাছে এসেছি। এসেছে রকমই দয়াময় ঠাকুর, আপনি যদি সত্যি সত্যি আমার খুঁজতে সন্তুষ্ট, শত কোটি প্রণাম আপনার চরণে। আয়ুষ্মান ভব রাজকুমার, এটি আপনি আমার রাজকুমার বললেন না? আমি যদি রাজকুমার হয়ে থাকি তাহলেই জঙ্গলের মধ্যে কেন? ওরে ভক্ত, তার জন্য তো আমি আসিয়াছি তোমার কাছে। আমি তোমায় কি খানা বলে দিতে চাই। প্রথম বলে দিলাম একখানা শঙ্খ, এই শঙ্খের সাহায্যে তুমি তোমার পিতার রাজ্যে চলে যেতে পারবি। আর দ্বিতীয় বলে দিলাম একখানা অস্ত্র, এই মাতা তোমাকে তোমার মাকে বড় মাসে পাঠিয়েছে, সেই মাতার অস্ত্র করিতে পারিয়েছিল। তৃতীয় বলে দিলাম তুমি যদি ইচ্ছে করো তাহলে হাজার হাতি শক্তি ধারণ করে দিতে পারবি বাবা। এই হলো আমার আশীর্বাদ। আমি ধন্য প্রভু, আপনার চরণে জানাই শত কোটি প্রণাম। আয়ুষ্মান ভব, এবার আমি আসি ভক্ত, এবার আমি আসি। আমাকে এবং আমার মাকে বনবাসে পাঠিয়েছে, তার বস্ত্র পরিবর্তন আমি চলে যাব আমার পিতার রাজ্যে। আর বেশি বিলম্ব না করে আমি সঙ্গে সঙ্গে চলে যাব আমার পিতার রাজ্যে। আর কয়েক বছর পর, বেশ বছর পরের ঘটনা, মহারাজ প্রজাবাহু ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে নিয়ে নিজেরার সবাই আগমন করছে। এই ঘর এই বেলা গুরুরা তারপর ভাই আচ্ছা ভাই, তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ
না মহারাজ, না মহারাজ, না না, সে গোত্র হতে পারে না মহারাজ। হয়তো মনের পশু পক্ষীকে তাদেরকে শেষ করে দিয়েছে মহারাজ। তারা এই রাজ্যে আর ফিরে আসবে না মহারাজ। উনি ভাই, উনি আমার মন্ত্রীর সেনাপতি জয়নগর। আমি কালকে স্বপ্নে দেখেছিলাম, আমি স্বপ্নে পেয়েছিলাম যে আমার পুত্র আমার কাছে ফিরে আসছে, আমার কাছে ফিরে আসছে। ওরে ভালো, ওরে ভালো, এ তুমি কোথায়? তোমার ভাব কি, তোমার পরিচয়? আমার রাজ্যে এসে অট্টহাসি আসছে। মহারাজ, মহারাজ, এবার নাম কোথায়, নাম কি? আমার পরিচয় জানার আপনার প্রয়োজন নয়। প্রথমে চাই এর সিংহাসন, তারপর চাই বড় রানীর বস্ত্র। ওরে ভালো, ওরে ভালো, তোমার এত স্পর্ধা! আমার রাজ্যে এসে তুমি বলছো এই রাজ সিংহাসন চাও, আরো কি বড় রানীর বস্ত্র? তাহলে আমার সাথে যুদ্ধ দিতে হবে। ধর অস্ত্র করণ, দেখি কে হয়ে যায় পরাজয়। বেখণ্ড করে দেবে। কোথায় কোথায় গেলাম? তুমি ছুটে আয়, কোথায় গেলাম? বলুন রাজকুমার, বলুন রাজকুমার,
ব্যাখ্যা করিতে হইবে পালন। এই জল্লাদের ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে ওস্তাদ তুমি মৃত্যু শিখব না। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, ওই যে আমার বিমাতা রয়েছে তাকে তুমি আমার চোখের সামনে তোমার অস্ত্র দিয়ে মন্ড কেটে বিখণ্ড করে দাও, এই হলো আমার আদেশ। হে রাজকুমার, হে রাজকুমার, আমি তোমার কথা আমি ও করে করিব পালন রাজকুমার। হ্যাঁ, অনেক করব, অনেক করব। অনেকদিন ধরে তোমায় রক্তপাত করাইনি, আজকে তোমার আশা পূর্ণ করব। অনেকদিন ধরে তোমায় জলপান করাইনি, অল্প অল্প। শান্ত শান্ত শান্ত। ওই তো, ওই জল দিয়ে তোমায় শান্তি করে নি। ওম গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ কাবেরী গোদাবরী, ওম শান্তি, ওম শান্তি, ওম খর্ব শান্তি, ওম খর্ব শান্তি। ওম গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ কাবেরী গোদাবরী, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি ওম শান্তি হই, ওম শান্তি। এখন আমি তোর ধারেনি আমার কাছ থেকে সন্ত শান্তি করিনি। ওম গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ কাবেরী গোদাবরী, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আরে জল্লাদ, একে তুমি ক্ষমা করে দে বাবা, নারী হত্যা মহাপাপ। আরে বদ্রায়ু, আমি যেমন তোমার মা, এ তোমার বিমাতা, তাকে তুমি ক্ষমা করে দে রে বাবা। যে মা দিয়েছে মা তার আরো মা তার সাথ ও কোনো ক্ষমা করে দিতে পারবো না। আরে জল্লাদ, তুমি আমার একে তুমি ক্ষমা করে দে রে বাবা। হরে পুত্র বদ্রায়ু, হরে পুত্র বদ্রায়ু, আমি যেমন তোমার মা, এ তোমার বিমাতা, তাকে তুমি একটিবারের মতো ক্ষমা করে দে রে বাবা। আমি একটি সত্যি ক্ষমা করে দিতে পারি। কোনো চিন্তেরও কোনো সৎপা কোনো সৎ ছেলের হাতে এভাবে হত্যা কষ্ট না দেই, নইলে সেদিনে সেই সৎ ছেলের হাতে হবে। সুমতি, সুমতি, তুমি ফিরে এসেছো সুমতি। হে স্বামী, আমি ফিরে এসেছি, তোমার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছি, তোমার সন্তানকে আমি সুস্থ করে নিয়ে এসেছি। তোমার এই অনুষ্ঠিত সন্তান নাম রেখেছি বদ্রায়ু, তাকে তুমি বুকে টেনে নাও না স্বামী, তাকে তুমি বুকে টেনে নাও না।
রুদ্রায়ু। ওরে বাবা, আমি না জেনে নাম শুনে আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি বাবা। সেই অতম বাবাটিকে একটিবারের মতো ক্ষমা করে দে। হায় বাবা, হায় বাবা, আমার মুখে আয়, হায় বাবা, আমার মুখে যাসনি বাবা, তোমার জন্য আমি রাজপ্রসাদ ছেড়ে দিব বাবা। হায় বাবা, ফিরে আয়, হায় আমার মুখে আয় বাবা, হায় বাবা, একটিবারের মতো বাবাটিকে ক্ষমা করে দে। হায় বাবা। এই কেউ যদি ভুল করে তাকে একবারের মতো ক্ষমা করে দিতে হয়, আমি যাবো বাবার বাবার কাছে। বাবা, বাবা, বাবা। মহাবারটা বেরিয়ে চলিত দর্শক মন্ডলী, এখানে পিতা ও পুত্রের মিলন আর আবার আমাদের পালাকাটি এখানেই করলাম সমাপ্ত।